তোমার আমার কাছে পড়া লাগবে না, তোমার বাবা মার টাকা আমার উপর খরচ করা লাগবে না। তুমি নিজে নিজে পড়ে কিভাবে এইচএসসি ইকোনমিক্সে A+ পেয়ে যাবে সেটা জানাবো এই ভিডিওতে। এইচএসসি ইকোনমিক্সের টোটাল 20টা চ্যাপ্টার কমপ্লিট করতে তোমার লাগবে 200 ঘন্টা সময়, কিন্তু 4 ভাগের 1 ভাগ সময়, তার মানে মাত্র 50 ঘন্টা সময়ে কিভাবে তুমি তোমার সবগুলো টপিক কভার করতে পারবা সেটাও বলে দিব এই ভিডিওতে। এবং A+ পাওয়ার জন্য কোন কোন বই পড়তে হয়, তার মানে বুক লিস্ট, তাও পেয়ে যাবো তুমি এই ভিডিওতে। এবং নটরডেম কলেজের প্রথম এক্সামে আমার 12 পাওয়ার জার্নি থেকে শেষ এক্সামে 93 কিভাবে পেলাম সেটাও তোমাদেরকে এই ভিডিওতে আমি বলে দিব। আমি এটাকে বলি দা কাইফ ভাইয়া প্রসেস। কাইফ ভাইয়া প্রসেসের স্টেপ 3টা, এবং এই 3টে স্টেপের টার্গেট কিন্তু একটা, তোমাকে এইচএসসি ইকোনমিক্সে A+ পাইয়ে দেয়া। বাট এই A+ পাওয়ার জার্নিটা শুরু করার আগে তোমাকে জানতে হবে তোমার এইচএসসিতে ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে টোটাল কয়টা চ্যাপ্টার আছে। 20টা চ্যাপ্টার আছে। আমাদের প্রথম স্টেপটা হলো টেস্ট পেপার অ্যানালাইসিস করা। তুমি বাজারে যে কোনো টেস্ট পেপার, মেড ইজি, সাপ্লিমেন্ট যেটাই ওপেন করো না কেন, প্রথমেই তুমি এরকম একটা জেনেরিক অ্যানালাইসিস পেয়ে যাবা। এখানে না দেখো আহামরি খুব একটা কিছু তোমাকে বলা নাই যে কোন এমসিকিউটা কত নাম্বারে ওই কোশ্চেনে আসছিল বা ওই বোর্ডে আসছিল, এটা তোমাকে বলা নেই, কিন্তু আমার কোর্সের ভেতরে তুমি এই জিনিসগুলো ডিটেলসে পেয়ে যাবা। এবার আসি, এই যে তুমি টেস্ট পেপার অ্যানালাইসিস করছো, এখানে তোমার একটা পেপার অ্যানালাইসিস করতে টোটাল একটা দিন লাগবে, কারণ তুমি নিজে নিজে অ্যানালাইসিস করতেছো, তোমার কাছে কিন্তু আগের কোনো ডেটা নাই। তো টোটাল তোমার বলা যায় 48 ঘন্টা মতো সময় লাগবে জাস্ট টেস্ট পেপার অ্যানালাইসিস করতে। এটা আমার ফার্স্ট স্টেপ। এরপরে আমি যদি যাই সেকেন্ড স্টেপে, তুমি চ্যাপ্টার অ্যানালাইসিস করছো, এবার তোমাকে টপিক অ্যানালাইসিস করতে হবে। এবার আমরা একটু ডিপ ড্রাইভ দিব। এই টপিক অ্যানালাইসিসের ক্ষেত্রে তোমাদের এরকম একটা জিনিস আসবে। এখন কোশ্চেন হলো ভাইয়া এটা কি? দেখো, একটা চ্যাপ্টারে টোটাল কয়টা হেডিং আছে, তার মানে কয়টা মেইন টপিক আছে সেটা তুমি জেনে যাবা তোমার বই, টেস্ট পেপার যেটা থেকেই তুমি দেখো। অ্যান্ড এখানে দেখো টপিকগুলো থেকে মোটামুটি কেমন প্রশ্ন আসে, ওই যে তুমি টেস্ট পেপার অ্যানালাইসিস করছো তখন তুমি পেয়ে গেছো। আমরা যদি একটু ব্যাক যাই, আমাদের টোটাল চ্যাপ্টার ছিল কয়টা? 20টা। এই 20টা চ্যাপ্টারকে তুমি যদি অ্যাভারেজে 2 ঘন্টা করেও অ্যানালাইসিস করো, কারণ এটা কিন্তু মোটামুটি একটু টাইম লাগে, তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, তোমার অ্যারাউন্ড 40 ঘন্টা মতো সময় লাগবে জাস্ট এই টপিক অ্যানালাইসিস করতে। আমরা কিন্তু স্টেপ 2তে আসি। দেখো, এই যে তুমি এই জিনিসটা করছো, এই 40 ঘন্টা টাইম দিছো, এটার কিছু বেনিফিট আছে। বেনিফিটগুলো কি কি দেখো, তুমি প্রথমেই সিকিউ ইম্পর্টেন্স জেনে যাবা, অ্যান্ড তার পাশাপাশি তুমি জানবা ম্যাথ অ্যান্ড থিওরিটিক্যাল চ্যাপ্টার। সিকিউ ইম্পর্টেন্স বলতে আপনি কি বোঝাচ্ছেন ভাইয়া? তুমি যখন প্রপার এফোর্ট দিছো, তুমি নিজে এফোর্ট দিচ্ছ তাই না, ওটার তো একটা রেওয়ার্ড আছে। রেওয়ার্ড হিসেবে তুমি পাবা কোন চ্যাপ্টার থেকে 2টা করে সিকিউ আসে। ইকোনমিক্সে কিন্তু এইটা ফাইন্ড আউট করতে পারাটা ইটসেলফ অনেক বড় একটা ফ্যাক্ট। এরপরে তুমি জানবা কোন চ্যাপ্টারগুলো একটু লেস ইম্পর্টেন্ট, তার মানে কিন্তু তোমার ব্রেনে চলে আসছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তার পাশাপাশি অ্যানালাইসিসের টাইমে তুমি দেখবে এমন কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে শুধু ম্যাথ আসে, কোনো থিওরি আসে না, আর এমন কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে শুধুমাত্র থিওরিই আসে। এখন কথা হলো, এটা তোমার অ্যানালিসিস করা লাগবে না, ভাইয়া তোমাকে দিয়ে দিচ্ছি। দেখো, তোমার ফার্স্ট পেপারটা যেটা পুরোটাই একটা ম্যাথমেটিক্যাল, সবগুলো চ্যাপ্টার মিলে, এখানে এই যে চ্যাপ্টারগুলো দেখতেছো এগুলো সবগুলোই তোমার ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। আর এই যে 2টা চ্যাপ্টার দেখতেছো 7 আর 10, এগুলো হলো তোমার থিওরিটিক্যাল চ্যাপ্টার। ওকে, এটা একটু মাথায় রাখো। তাহলে আমি কি দেখলাম, ফার্স্ট পেপারের 10টা চ্যাপ্টারের মধ্যে থেকে 8টা চ্যাপ্টার ম্যাথ, 2টা চ্যাপ্টার থিওরি, কিন্তু সেকেন্ড পেপার পুরাটাই আমার থিওরি। তার মানে আমি যদি আরো শর্ট করে তোমাকে বলি, তোমার টোটাল 20টা চ্যাপ্টারের মধ্যে থেকে 8টা চ্যাপ্টার ম্যাথ, 12টা চ্যাপ্টার হলো তোমার কিসে? থিওরিতে। এখন দেখো, তুমি নিজে নিজে অ্যানালাইসিস করতেছো, আটকাবা কোন কোন জায়গায় দেখো। তুমি নিজে নিজের জন্য অ্যানালাইসিস করো, তোমার অ্যারাউন্ড 88 ঘন্টা লাগবে। আমি তোমাকে কিন্তু ঘন্টার ক্যালকুলেশনটা দেখাইছি, 88 ঘন্টা লাগবে। কিন্তু তুমি যদি আমার সাথে পড়ো তাহলে তোমার এই পুরো জার্নিটা, মানে এই যে স্টেপ 1, স্টেপ 2, চ্যাপ্টার অ্যানালাইসিস আর তোমার টপিক অ্যানালাইসিস, এই সব কিছু তোমার মাত্র 3 ঘন্টায় কভার হয়ে যাবে। তার মানে তোমার অলমোস্ট 85 ঘন্টা মতো সেফ। তার মানে কলেজের এই যে এই টাইম সেভটা তুমি আমার সাথে পড়ে করতেছো, তুমি অন্যান্য কোনো জায়গায় কাজ করতে পারবা বা নিজের মতো করে টাইমটা এনজয় করতে পারতেছো। এটা গেল। এখন আমার অ্যানালাইসিসগুলো থাকবে কিভাবে? এই যে দেখো অ্যানালাইসিস, একটু আগে একদম একটা জেনেরিক অ্যানালাইসিস দেখছিলাম না, আমার অ্যানালাইসিসটা তোমাকে দেখাই। কি কি টপিক,
ওই টপিক থেকে এমসিকিউ ইম্পর্টেন্স কতটুকু, সিকিউ ইম্পর্টেন্স কতটুকু, তার পাশাপাশি একটা টপিকের ভিতর কিন্তু অনেকগুলো সাব টপিক থাকে। সে সাব টপিকগুলো কি কি, ওগুলোর মূল লাইন কি, কোন জায়গা থেকে বোর্ডে বারবার আসে, কোন জায়গা থেকে গ্রাফ আসে, এমসিকিউগুলো কোন কোন জায়গা থেকে আসে, এই প্রপার ক্রিস্প অ্যানালাইসিসটা কিন্তু তুমি আমার সাথে পেয়ে যাবা। আর নিজে নিজে পড়লে পাবা, কিন্তু সময় অনেক বেশি লাগবে। এরপরে যাই তোমার ওই যে তুমি ম্যাথের চ্যাপ্টারগুলো অ্যানালাইসিস করছো না, ওইখানে একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্ট কি? আমরা জানি ম্যাথ যখন আমি দিব, হইলে মার্ক একদম 10 on 10, না হইলে কিন্তু একদম ফুললি 0। ইকোনমিক্সের ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি কখনো 0 পাবা না, আমি তোমাকে এটা এতটুকু গ্যারান্টি দিতে পারি। তুমি 1-2 পাবা, কিন্তু 10-এ 10 পাওয়া কিন্তু অনেক ইজি। তুমি ইকোনমিক্সের ওই যে 8টা চ্যাপ্টার দেখছো, 8টা চ্যাপ্টারে 3টা ক্যাটাগরির ম্যাথ আছে। বিলিভ মি ভাইয়া, মাত্র 3টা ক্যাটাগরির ম্যাথ। সমীকরণ, গুণ ভাগ, মান নির্ণয়। ক্লাস 6-7-এ পড়ছো না, তখন ম্যাথে ভালো করে আসছো না, এই জায়গায় ইকোনমিক্সের ম্যাথগুলোতেও ভালো করতে পারবা। ওকে, এরপরে দেখো আমি তোমাকে দেখাই দিচ্ছি এক্সাম, দেখো কোন কোন ম্যাথগুলো আসে। এটা হলো ভাইয়া বোর্ডের ম্যাথ। প্রথম ম্যাথটা দেখতেছো, এখানে কি বলছে আমাকে, দেখো অঙ্কন করো। আর্ট করতে পারো না, সম্পাদ্য উপপাদ্য করছো না, সম্পাদ্য উপপাদ্যর মতো আর্ট করবা। ফিগার দেওয়া আছে, মান দেওয়া আছে, মান নির্ণয়ের ম্যাথের মতো যেরকম ফিগার দেওয়া থাকে, সরলরেখা আঁকতে হয়, সংখ্যা রেখা করতে হয়, এগুলো করতে পারবা। এরপরে এই যে এখানে দেখছো, দেখো এগুলো ক্লাস ওই যে 3-4-এ তোমার ম্যাথ করতো না, যে তোমার খালি বক্স পূরণ করো, এই যে দেখো বক্স দিয়ে দিছে, এখানে যোগ বিয়োগ করে কি হবে না হবে, যোগ বিয়োগের ম্যাথ, ওইগুলো থেকে তোমাকে চিত্র আঁকতে হবে। এই যে 2টা সিকিউ দেখতেছো, এই 2টা সিকিউ গত 10 বছরে 4 বার আসছে, অ্যানালাইসিস থেকে বলতেছি। কিন্তু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে তোমার যে টোটাল 8টা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদেরকে একটু প্রি ওয়ার্ক করতে হবে। তার মানে তুমি কোশ্চেন সলভ করার আগে কিন্তু কিছু জিনিস তোমাকে একটু মাথায় রাখতে হবে। কি কি? দেখো, তুমি যদি ম্যাথমেটিক্যাল যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো থেকে বোর্ডের যে অ্যানালাইসিসগুলো করছো, যে টেস্ট পেপার অ্যানালাইসিস করছো না, ওইখানে তোমাকে 5টা করে সিকিউ আলাদা করে রাখতে হবে। কারণ একটা চ্যাপ্টার কেমন প্রশ্ন আসে ওই চ্যাপ্টার থেকে, এই অ্যানালাইসিসটার মাধ্যমে তুমি পেয়ে যাবা। এখানে একটা ফ্যাক্ট হলো যে তুমি যখন একটা সিকিউ একদম তুমি নিজে নিজে পড়তেছো, তো নিজে নিজে পড়তে গেলে তো সময় লাগে, তাই না? তোমার 1 ঘন্টা মতো সময় লাগবে। একটা চ্যাপ্টারে তুমি যদি 5টা সিকিউ করতে যাও, তোমার অ্যারাউন্ড 5 ঘন্টা মতো সময় লাগবে। এরকম তুমি যদি 8টা চ্যাপ্টার করতে যাও ভাইয়া, শুধুমাত্র তোমার ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলো, মানে 8টা চ্যাপ্টারের জন্য তোমার 40 ঘন্টা সময় যাবে। মনে রাখো, 40 ঘন্টা। এরপরে যাই, বাট এখানে একটা ফ্যাক্ট, আমার কোর্সে আমি যখন পড়াই, এটা দেখতেছো না, এটা কিন্তু পুরো আমি একদম স্টুডেন্টকে যতক্ষণ পর্যন্ত বুঝে নাই ততক্ষণ পর্যন্ত ওদেরকে বুঝাইছি, বোঝায়ে এটা ইকোনমিক্সের ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টারের সবচেয়ে টাফেস্ট ম্যাথগুলোর মধ্যে একটা, একদম সুন্দরভাবে ইজি ওয়েতে ক্লাসে বুঝাই দিছি। এইভাবে করে পড়াবো, সময় বাঁচবে তোমার। এখন কথা হলো ভাইয়া, এই এত কিছু বুঝলাম, কিন্তু আপনি আপনার টাইমে কিভাবে নোট করছেন? এই যে দেখো, আমার টাইমের নোট আমি তোমাকে পড়াচ্ছি, আমার নোট থেকে আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব। কি কি পাবা দেখো, একটা চ্যাপ্টার যখন তুমি পড়ছো, তুমি গ ঘ পারবা, আটকাবা ক নাম্বার কোশ্চেনে। আমার নোট মানে কি, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি যে নোটটা বানাইছি, সেই নোটটা আমি তোমাকে পেইড গ্রুপের ভিতরে দিয়ে দিব। সেই নোটের ভিতর থাকবে ক নাম্বার কোশ্চেন, সেই নোটের ভিতরে থাকবে ইম্পর্টেন্ট তোমার ডিফারেন্স, বৈশিষ্ট্য, ইচ অ্যান্ড এভরিথিং। সবচেয়ে বেশি আটকাবা হলো গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে, তার মানে ম্যাথগুলোর ক্ষেত্রে। বোর্ডে আসা ম্যাথগুলো উইথ প্রপার অ্যান্সার ভাইয়া নোট হিসাবে তোমাদেরকে প্রোভাইড করে দিব। এরপরে এমসিকিউ, আমি তোমাদেরকে এমসিকিউ দিব না, আমি এমনভাবে তোমাদেরকে এক্সক্লুসিভ ইনফরমেশন দিব, তোমার বইয়ের চ্যাপ্টারের ভিতর থেকে লাইনগুলো, যে লাইনগুলো থেকে তুমি সূত্রও পারবা, তুমি ক নাম্বার কোশ্চেনও পারবা, ইভেন তোমার যে কোনো ধরনের এমসিকিউ আসুক তুমি সেগুলোও অ্যান্সার করতে পারবা। এবার তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হলো আমি গত 2 ব্যাচ, মানে তোমাদের সিনিয়র 2 ব্যাচ, এইচএসসি 26, এইচএসসি 27, ওদেরকে পড়াইছি। 10,000 স্টুডেন্ট আমার কাছে পড়ছে অ্যারাউন্ড। সবাই একটা কথাই বলছে, ভাইয়া সব বুঝছি, এক এক বইয়ে এক এক ধরনের চিত্রের ব্যাখ্যা, কিভাবে দিব প্রপার ফরম্যাটিং জানি না। ওরা আটকাইছে, তোমরা আটকাবা না। কারণ এই যে দেখতেছো প্রপার চিত্র ব্যাখ্যা, এইটা পেইড গ্রুপের ভিতরে দিয়ে দেওয়া হবে। তার মানে অন্যান্য স্টুডেন্ট যেখানে আটকাবে সেখানে তোমার সময় সেভ হয়ে যাবে। ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলো ডান। এবার যাই আমাদের থিওরিটিক্যাল চ্যাপ্টার। থিওরিটিক্যাল চ্যাপ্টারের ক্ষেত্রে একটা জিনিস কি জানো, তোমাকে অ্যারাউন্ড 600 পৃষ্ঠা পড়তে হবে। গরু রচনা যেরকম পড়ছো এত বড় বড়, ওইরকম। কিন্তু কথা হলো, এই থিওরিটিক্যাল চ্যাপ্টারগুলো একটা অর্ডিনারি স্টুডেন্ট যেভাবে করে লেখে, তোমরা সেভাবে করে লিখবা না। কেন?
কারণ এই যে দেখো একটা ওয়ে আছে, প্রপার একটা ওয়ে আছে। আমি তো তোমাকে স্টেপ বাই স্টেপ কি কি করবা এটা A+ পাওয়ার জন্য সেটা বলে দিচ্ছি, তাই না? দেখো এটা ফলো করো। যারা এই গদ বাঁধা লিখবে ওরা অ্যাভারেজ মার্ক পাবে, বাট এই থিওরিটিক্যাল কোর্সতেও বা যে চ্যাপ্টারগুলো আছে ওগুলোতেও কিন্তু ভালো করা পসিবল। অ্যান্ড সেকেন্ড পেপার কিন্তু পুরোটাই থিওরি আমাদের। এখানে আমরা ডায়াগ্রাম দিব, আমরা পয়েন্টস দিব। দেখো যে স্টুডেন্টগুলো ডায়াগ্রাম দিবে ওরা 3 নাম্বার পাবে, বাট যে স্টুডেন্টগুলো ডায়াগ্রামের সাথে পয়েন্টস দিবে, আমি একটু পর দেখাচ্ছি, তারা 4-এ 4 পাবে। কিভাবে দেখো, এখানে আরেকটা জিনিস মাথায় রাখো, তোমাকে কোনো একটা ডায়াগ্রাম নিজে নিজে করতে হলে তোমাকে তো কেউ হেল্প করবে না, কারণ তুমি নিজে নিজে পড়তেছো, সময় লাগবে, আটকাবা। তোমার কনসেপ্ট জানতে হবে, ডায়াগ্রাম কিভাবে আঁকে সেটা জানতে হবে। দেন তোমাকে একটা ফিগার নিজের হাতে খাতায় ড্র করতে হবে। অ্যারাউন্ড আমি যদি বলি এক একটা চ্যাপ্টারে তোমার 10টা করে টপিক আছে, তোমার একটা চ্যাপ্টারের জন্য অ্যারাউন্ড এই 10টা টপিক কভার করতে তোমার 3 মিনিট, তার মানে 5 ঘন্টা মতো সময় লাগবে। কারণ তুমি নিজে নিজে টপিক না বুঝলে তুমি কি ড্র করবা? তোমার অ্যারাউন্ড 5 ঘন্টা সময় লাগবে খালি একটা চ্যাপ্টার নিজে নিজে কমপ্লিট করতে। এভাবে তুমি 12টা চ্যাপ্টার, ফার্স্ট পেপারে 2টা, সেকেন্ড পেপারে 10টা কভার করো, তোমার লাগবে 60 ঘন্টা। তার মানে ম্যাথের ক্ষেত্রে তুমি যদি করো 40 ঘন্টা, থিওরির ক্ষেত্রে 60 ঘন্টা, তার মানে তোমার 100 ঘন্টারও বেশি সময় লাগবে শুধুমাত্র নিজে নিজে ফাইন্ড আউট করতে যে ভাই আমি ইকোনমিক্স একা একা পড়লে কিভাবে করে পড়বো বা কিভাবে করে সামনের দিকে আগাবো। ওকে, আমি কিভাবে পড়াই দেখো, এখানে আমার একটা নর্মাল ক্লাসের একটা স্লাইড। তোমাদের ইকোনমিক্সে একটা চ্যাপ্টার আছে সংগঠন, সংগঠনের ভিতর পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। দেখো পাবলিক লিমিটেড কোম্পানিতে কি হয়, সবাই একসাথে হয়ে কাজ করে, এই যে দেখো অ্যাভেঞ্জার্সে সবাই একসাথে আছে। প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে কি হয়, একা একা কাজ করে। থ্যানোস যেমন একা একা ফাইট করতে আসছিল, লাস্টে পর্যন্ত কিন্তু থ্যানোস একাই টিকেছিল। এরপরে দেখো তোমার ক্ষেত্রে এরকম হয়েছে না, তুমি বইয়ের পড়া ভুলে যাও কিন্তু ভিজুয়াল, মুভির ভিজুয়াল তোমার মাথায় অনেক লং টাইম ধরে থাকে। আমার প্রতিটা ক্লাসের ভিতরে থিওরিটিক্যাল ক্লাসগুলোতে আমি এরকম করে তোমার ভিজুয়াল নিয়ে যাই। দেখো এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, তুমি এই ভিজুয়ালটা যদি দেখো দেন নিচে লেখাটা পড়ো, তোমার সংজ্ঞা মাথায় গেঁথে যাবে। স্টুডেন্টদেরকে 26 ব্যাচ 27 ব্যাচকে এইভাবে করে পড়াইছি। অ্যান্ড দেন ব্যাংকগুলোর ক্ষেত্রে এই যে দেখো ঢাকার প্লেসের, বাংলাদেশের বিভিন্ন প্লেসের উদাহরণ দিয়ে একটা ব্যাংকিং কার্যক্রম কিভাবে হয় সেটাও বুঝাই দিছি। তার মানে ম্যাথও পারবা, থিওরিও তোমার মাথায় একদম প্রপারলি গেঁথে যাবে। বুঝতে পারছো? এই জায়গাগুলোতে কিন্তু টাইম বাঁচে। একটু আগে বললাম না ডায়াগ্রাম, এই যে তুমি এভাবে করে আমার ক্লাসে পড়ছো, এরপরে দেখো তুমি ডায়াগ্রাম এভাবে করে আঁকতে পারবা, প্রপারলি ডায়াগ্রাম। খালি ডায়াগ্রাম আঁকলেই চলবে না, পয়েন্টও দিতে হবে। ডায়াগ্রাম আঁকলে পাবা 3, পয়েন্ট দিলে পাবা 4-এ 4। ডায়াগ্রাম ডান, পয়েন্ট ডান, আমার পুরা থিওরিটিক্যাল টপিকও ডান। ম্যাথও গেল, থিওরিও গেল। এইবার আসি, তার মানে আমার যে টোটাল 100 ঘন্টা, ওই 100 ঘন্টার পুরা জিনিসটা কিন্তু আমি অ্যারাউন্ড তোমাদেরকে 40 বা 42 ঘন্টার মধ্যে কভার করে দিচ্ছি। তার মানে তোমার অ্যাভারেজ এখানে কিন্তু 100 ঘন্টা, কোনো স্টুডেন্টের জন্য 200 ঘন্টা ক্রস হয়ে যেতে পারে। কারণ কি, কারণ তোমাদের এসএসসির ক্ষেত্রে তোমরা কিন্তু শর্ট সিলেবাসে দিছো, শর্ট সিলেবাসে তোমাদের ছিল মাত্র 6টা চ্যাপ্টার। ওই 6টা চ্যাপ্টার বাদে বাকি যে 4টা চ্যাপ্টার ছিল, ওই 4টা চ্যাপ্টারে তোমরা এমন এমন কিছু টপিক, যেমন বাজার, এই অধ্যায়টা তোমরা পড়োই নেই। এই অধ্যায়টা যদি তুমি না পড়ো তাহলে কিন্তু তোমার এইচএসসির বাজার চ্যাপ্টার তুমি পারবা না, বাজার চ্যাপ্টার না পারলে তুমি নিচের কোনো চ্যাপ্টারই পারবা না, যেটা কিন্তু একটু আগে আমি তোমাদেরকে সূচিপত্র দেখাইছি। এরপরে আমি যদি তোমাদের সেকেন্ড পেপারের ক্ষেত্রে যাই, সেকেন্ড পেপারে তোমাদের নলেজ একদম জিরো। আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের নলেজ জিরো। কারণ কি জানো, তোমাদের যে চ্যাপ্টার বাদ দিছো, এখানে একটা চ্যাপ্টার ছিল বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার। অ্যান্ড ওই বাংলাদেশের অর্থনীতির বেসিক যদি তুমি না জানো, বাকি 9টা চ্যাপ্টার তোমার মাথা থেকে একদম ব্ল্যাঙ্ক, একদম ব্ল্যাঙ্ক। বুঝো কিন্তু সময় কিন্তু এইচএসসিতে বেশি থাকে না। এখন ডিসিশন তোমার হাতে যে তুমি নিজে পড়বা, পড়লে অ্যারাউন্ড 100-150 ঘন্টা বা 200 ঘন্টা মতো লাগবে, নাকি তুমি অ্যারাউন্ড 58 থেকে 60 ঘন্টা মতো সেভ করে আমার সাথে পড়বা। ডিসিশন তোমার হাতে। চলো এবার তোমাকে বলি তোমার এইচএসসি ইকোনমিক্স বুক লিস্ট নিয়ে। অনেক ধরনের বই আছে তাই না? আসলে অনেক ধরনের বই নাই। A+ পেতে গেলে সব বেশি বই পড়া লাগে না। আমাদের বাজারে মূলত ইকোনমিক্সের জন্য এই 2টা বই সবচেয়ে বেশি ফেমাস। বলি, এই যে বইটা দেখতেছো স্বপন গ্রেগরি স্যারের বই, এই বইটা তুমি যদি পড়ো তোমার ইকোনমিক্সের বেসিক একদম পুঙ্খানুপুঙ্খভাবে ডান হয়ে যাবে। পুঙ্খানুপুঙ্খভাবে ডান মানে কি,
তুমি যখন একটা টপিক নিজে বুঝে অন্যকে বুঝাইতে পারবা, ওইটা হইলো একদম প্রপার বেসিক জেনে যাওয়া। আমি পার্সোনালি রেকমেন্ড করি, তুমি যখন এই বইটা পড়ছো তার মানে তোমার নলেজ গেইন হয়ে গেছে, তোমার বেসিক ক্লিয়ার, তুমি প্র্যাকটিসের জন্য রণজিৎ কুমার নাথ স্যারের বই, এখানে হিউজ পরিমাণ সিকিউ এমসিকিউ প্র্যাকটিস দেয়া আছে। বই তো গেল, এইবার এই দুইটা বইয়ের থেকেও আরেকটা অসাধারণ একটা বই আছে, সেটাকে বলি মাস্টার বুক। তার মানে কি, একা পড়বা সময় লাগবে, আমাদের সাথে পড়বা, আমার সাথে পড়বা টাইম বাঁচবে। কিভাবে দেখো, এটা হলো আমাদের এইচএসসি ইকোনমিক্স মাস্টার বুক। ওই যে একদম ভিডিওর স্টার্টিং এ একটা মনে করো অ্যাভারেজ লেভেলে বা একদম বিলো লেভেলের তোমাকে একটা অ্যানালাইসিস দেখাইছি না, আমার অ্যানালাইসিস একদম স্টার্টিং এ থাকবে টপ নচ লেভেলের, বুঝছো? বোর্ড অ্যানালাইসিস, চ্যাপ্টার অ্যানালাইসিস একটু আগে দেখাইছি, কিন্তু সিকিউ এমসিকিউ কিভাবে করে দেওয়া আছে। স্মার্ট থিওরি, তোমাকে এইচএসসির প্রত্যেকটা টপিকের একদম প্র্যাকটিক্যাল বাংলাদেশ বেস এক্সাম্পল দিয়ে দেওয়া আছে এই বইটাতে। এটা গেল হিউজ পরিমাণ সিকিউ প্র্যাকটিস, হিউজ পরিমাণ এমসিকিউ বোর্ডের। আমি কিন্তু জানোতানোগুলো দেই নেই, বোর্ডের গুলো দিচ্ছি, কারণ বোর্ড তুমি সলভ করলে তুমি প্রেডিক্ট করতে পারবা তোমার এক্সামে কি আসবে। অ্যান্ড দেন সেলফ অ্যাসেসমেন্ট, খালি পড়লেই হবে না, নিজেকে জাজ করতে হবে। নিজেকে জাজ করার জন্য সেলফ অ্যাসেসমেন্ট দেওয়া আছে, নিজে পড়বা, আমাদের সাথে পড়বা, নিজেকে জাজও করতে পারবা যে তুমি বুঝতেছো নাকি। এক্সামের আগে এত কিছু পড়ছো, পড়ার পরে নিজেকে নিজে মডেল টেস্ট দিতে হবে না? ওই মডেল টেস্টের জন্য চ্যাপ্টার বেসিসে 2টা করে সিকিউ, 30টা করে এমসিকিউ দেওয়া থাকবে বোর্ডের আদলে, যেটার জন্য তুমি প্রিপেয়ার থাকতে পারো। তারপরে মনে করো রাত 2টার সময় তোমার কোন একটা টপিকে তুমি আটকাই গেছো, আরো প্রিপারেশন, আরো প্র্যাকটিস করতে চাও, চিন্তার কোনো কারণ নেই। রাত 2টা বাজে তুমি যদি ঠিক এইখানে কিউআর কোডটা স্ক্যান করে আমাদের বইয়ের চ্যাপ্টারের ভিতরে থাকবে, তখন তুমি বুঝতে পারবা যে কাইদ ভাইয়া তোমার সাথে আছে, তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য ঠিক এই জায়গাতে সেই জিনিসগুলো আমি কিউআর কোডের ভিতরে দিয়ে দিব। ভয়ের কোনো কারণ নাই, আমার সাথে পড়লে তোমার টাইম অনেক কমে যাবে, অনেক আগে তুমি পড়া কমপ্লিট করতে পারবা। এতক্ষণ তো অনেক কিছু বললাম, এখন কথা হইলো কাইদ ভাইয়াকে। আমি 10 মিনিট স্কুলে তোমার হিউম্যানিটিসের হেড হিসাবে আছি এবং গত 6 বছর ধরে আমি স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। আমার একটা আলাদা জার্নি আছে, এখন তোমাদেরকে সেই জার্নিটা বলি। আমি নটরডেম কলেজে ভর্তি হবার পর প্রতি সপ্তাহে আমাদের 2টা করে কুইজ হইতো। অ্যান্ড এই 2টা করে কুইজের ক্ষেত্রে আমি প্রথম ধাক্কাটা আমি নিজে পড়তাম। আমি নিজে পড়তে গিয়ে প্রথম হোঁচটটা ওই জায়গাতেই খাইছি। কিভাবে? আমি বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে পড়া একজন স্টুডেন্ট। এসএসসিতে আমার অর্থনীতি এই সাবজেক্টটা ছিলই না, তার মানে আমার নতুন করে পড়তে হচ্ছে। তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে এখন যে অবস্থাটা, ওইটা আমি পার করে আসছি, তার মানে আমি জানি তুমি কোথায় আটকাবা। আমি প্রথম আমার ইকোনমিক্স যে এক্সামটা দেই, সেখানে আমি 100তে 12 পেয়েছিলাম। ক্যান ইউ ইম্যাজিন, 100তে 12। তারপরের এক্সামে আমি পেয়েছি 100তে 15 বা 16। এইখানে তোমাকে একটা জিনিস বলে রাখি, আমার আম্মু তার সময়ে তার কলেজে ইকোনমিক্সের তুখর লেভেলের স্টুডেন্ট, আম্মুকে কেউ কখনো বিট করতে পারতো না। আমার রেজাল্ট ভালো হোক খারাপ হোক আম্মুকে তো জানাইতে হবে। আমি আম্মুকে ফোন দিয়ে পুরো ঘটনাটা জানাইছি যে আমার রেজাল্ট এরকম হয়েছে। আম্মু ফোনটা কাট করে দিছে। আমি কন্টিনিউয়াসলি বারবার ফোন করছি, আম্মু আমার সাথে আর যোগাযোগ করে না, কথা বলে হ্যাঁ আর কিছু না। তখন আমি ফাইন্ড আউট করতে পারছি যে আমার আম্মু অনেক কষ্ট পাইছে, কারণ যেই সাবজেক্টে সে এত ভালো, তার ছেলে হয়ে আমি কিভাবে এই সাবজেক্টে এত খারাপ করি। আমি নেক্সট আপকামিং এক্সামের জন্য নিজেকে এমনভাবে প্রিপেয়ার করছি। এখন বলতে পারো ভাই কীভাবে প্রিপেয়ার করছেন? আমার টাইমে বাজারে যত বই ছিল, ইকোনমিক্সের যত বই, যত রাইটারের বই, যত টেস্ট পেপার, যত গাইড, সবগুলো আমি একসাথে গ্যাদার করছি। প্রতিটা টপিক পাই টু পাই একদম ইন ডিটেলসে কনসেপ্ট পড়ছি, কেন আটকাইলাম পড়ছি, আপকামিং কেমন প্রশ্ন আসতে পারে, পুরো একটা রোড ম্যাপ নিজের জন্য সাজাইছি, একদম প্রপার নিজের বানানো রোড ম্যাপ। কারণ কি, আমি কিন্তু নিজে পড়তে গিয়ে আটকাইছিলাম। অ্যান্ড ওই রোড ম্যাপ অনুযায়ী পড়ার কারণে নেক্সট এক্সামে আমি পেয়েছি 78, তারপরের এক্সামে আমি পেয়েছি 83, অ্যান্ড লাস্টের এক্সাম, তার মানে আমার নটরডেম কলেজের যে টেস্ট পরীক্ষা ছিল, সেখানে আমি পেয়েছি 93। অ্যান্ড এই যে 12 থেকে 93 পাওয়ার এই জার্নি, এখানে আমি একটা জিনিস শিখেছি, সেটা হলো আমি যেহেতু আটকাইছি নিজে পড়ে, যে সকল স্টুডেন্টরা নিজে পড়বে তারাও ডেফিনেটলি এখানে আটকাবে। বাট আমার সাথে যারা তোমরা পড়বা তারা কেউ আটকাবা না, কারণ তোমাদের জন্য আছে কিন্তু দ্য কাইফ ভাইয়া প্রসেস,
যেখানে 3টা স্টেপে আমি তোমাদের ইকোনমিক্স তুমি নিজেও যদি কিভাবে পড়ো, আর আমার সাথে পড়লে তো দেখছোই তোমার কত কত ঘন্টা বেঁচে যাবে। এই পুরো প্রসেসটা তোমাদের জন্য বিল্ড করা, যাতে করে আমি যেখানে ঠেকে শিখছি তোমরা যাতে সেখানে কোনোভাবেই না ঠেকো। দেখো ভাইয়া, তুমি নিজে নিজে পড়তে পারো, আমি তোমাকে দেখাই দিছি তুমি নিজে নিজে পড়লে কিভাবে করে পড়বা, কত ঘন্টা তোমার সময় লাগবে। আমি তোমাকে বলতেছি তুমি আমার কাছে পড়ো, বাট আমার কাছে পড়লে তোমার বেনিফিট কি কি হবে, কত ঘন্টা সময় বাঁচবে, এগুলো তোমাকে আমি কিন্তু বলে দিছি। আমি তোমাকে বলবো যে তুমি আমার কাছে পড়ার আগে আমার কোনো একটা ক্লাস করে দেখো। তো চলো তোমাদেরকে ক্লাসটা দেখাই। আমার একটা ক্লাস দেখার জন্য তোমাকে প্রথমেই যেটা করতে হবে, তোমার ফোনের বা ল্যাপটপের আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপ বা ওয়েবসাইটে চলে যাবা। ওয়েবসাইটে যাওয়ার পর তুমি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবা। এখানে তুমি তো এইচএসসি 28 ব্যাচ, এখানে যাবা। যাওয়ার পর আমাদের টার্গেট হলো আমরা ইকোনমিক্স কোর্সটাকে খুঁজে বের করব। দেখো যেতে 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 এই যে ইকোনমিক্স কোর্সটাকে আমরা পেয়ে গেলাম। এখানে আমাদের টার্গেট হলো আমার যে কোনো একটা ক্লাস, একটা না 2টা ক্লাস দেয়া আছে, ক্লাসটা খুঁজে বের করতে হবে। একটু নিচে সোয়াইপ করে যাওয়ার পরই, নিচে সোয়াইপ করা লাগবে না, এই যে দেখো এইখানে আমার ক্লাস দেয়া আছে। এই ক্লাসটা কিভাবে করে আমি নিয়েছি, এই যে তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত দ্য কাইফ ভাইয়া প্রসেস বললাম, সেই প্রসেসটা ফলো করেই এখানে আমার ক্লাসটা দেয়া আছে। আমি তোমাকে বলতেছি না তুমি আমার সাথে এখন থেকেই পড়ো, তুমি আগে আমার ক্লাস দেখো। আমার ক্লাস আমি কিভাবে করে পড়াইছি, কারা কারা ক্লাসটা করছে, কমেন্টটা গো থ্রু করো, কি কি তুমি বুঝতে পারতেছো, অ্যান্ড দেন তুমি যদি মনে করো যে হ্যাঁ আমার সাথে পড়লে তোমার সময় বাঁচবে, কিভাবে বাঁচবে দেখাই দিছি, তাহলে তুমি আমার সাথে জয়েন করো। জয়েন করার জন্য তুমি এই ভিডিওটা দেখে বা মনে করো তুমি আমার ক্লাস করতে ইচ্ছুক, তাহলে আবার চলে আসবে এখানে, এই যে দেখো এখানে কোর্স কিনুন বাটন আছে, এখানে তুমি ক্লিক করার পরে বাকি যে প্রসেসগুলো আছে, তুমি আমাদের মাস্টার বুক যদি নিতে চাও মাস্টার বুক নিতে পারবা। অ্যান্ড নিয়ে তুমি এগিয়ে জানা ক্লিক করলে তোমার ইমেল বা ফোন নাম্বার দিয়ে তুমি ডিরেক্ট আমাদের কোর্সটাকে পারচেস করে ফেলতে পারবা। লাস্টে একটা কথা বলি, দেখো ভাইয়া আমার ভিডিওর মূল কথা কিন্তু শেষ। এই পুরো ভিডিও জুড়ে কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিসই বারবার বলছি, সেটা হলো সময়ের মূল্য কতটা। দেখো তুমি লাইফে সব কিছু পাবা, তোমার টাকা, নলেজ, সব কিছু। একটা জিনিস তুমি পাবা না, যেটা আমি তোমাকে এই ভিডিওতে বারবার বলছি, সেটা হলো সময়। আমি এখন পর্যন্ত আমার তোলা একটা অনেক সুন্দর মোমেন্ট, একটা অনেক মেমোরেবল একটা মোমেন্ট এ পিছিয়ে তোমরা দেখতে পাচ্ছ। এটা আমার এখন পর্যন্ত তোলা সবচেয়ে ফেভারিট একটা ছবি। অ্যান্ড এখানে যে স্টুডেন্টরা দেখতে পাচ্ছ ওরা সবাই আমার স্টুডেন্ট, অ্যান্ড আই বিলিভ ওরা টাইমটাকে অনেক বেশি ভ্যালু দিচ্ছে। অ্যান্ড তুমি যদি টাইমটাকে ভ্যালু দিতে চাও তাহলে তুমি আমার সাথে জয়েন করতে পারো, কারণ এই কলেজ লাইফের সময়টা অনেক কম, 17 বা 18 মাসের একটা সময়। এই সময় তুমি যদি টাইমটা প্রপারলি সেভ করো তাহলে তুমি অন্যান্য টাইমটা নিজের এনজয়মেন্ট, নিজের হ্যাপিনেস সেখানে তুমি দিতে পারবা। মনে রাখো তুমি লাইফে সব পাবা, কিন্তু টাইম কিন্তু তুমি পাবা না। আমার এই যে প্রিয় ব্যাচ, এখানে ওরা সবাই টাইমকে ভ্যালু দিচ্ছে অ্যান্ড সবাই আমার উপরে বিশ্বাস করছে। তো তুমি যদি টাইমকে ভ্যালু দাও তাহলে এসএসসি 25 বা এইচএসসি 26 ব্যাচ এই যে এখানে আছে, মেবি এরকম একটা পিকচার, একটা ছবি, একটা মোমেন্ট আমি তোমাদের সাথেও ক্যাপচার করে রাখতে পারবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।